দুই নম্বর আল্লাহ তাআলা বললেন, তোমাকে আমি একটা জবান দিয়েছি, মুখ দিয়েছি। এই মুখ দিয়ে আমি আপনি কত রকম কথা বলি, কত রকম গল্প কাহিনী কিচ্ছা বলি, কত মানুষকে ধমক দিই, কত মানুষকে আবার এই জবান দিয়ে আল্লাহর দিকে আহ্বান করা হয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, সত্য তোমার জবান দিয়ে বের হবে, মিথ্যা থেকে দূরে থাকবে। সত্য তোমাকে মুক্তি দিয়ে দিবে, মিথ্যা তোমাকে ধ্বংস করে দিবে। আল্লাহর হাবিব বললেন, আমাকে এক রজনীতে স্বপ্নে দেখানো হলো, দুইজন ব্যক্তি এসে আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আমি বুঝতে পারি না। যেতে যেতে দেখলাম আল্লাহর এক গোলাম বান্দা, তাকে শোয়া রাখা হয়েছে, আর একজন তার সামনে থেকে মুখ থেকে নাভির নিচ পর্যন্ত কেটে ফেলতেছে, আবার ওপর করে পেছন দিক দিয়ে এইভাবে চামড়া কাটা হচ্ছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার এই হালত কেন, কেন এই অবস্থা করা হলো? উত্তর দেওয়া হলো, হাবিব, আপনার এই গোলাম বান্দা জমিনের মধ্যে বেশি বেশি মিথ্যা কথা বলতো, মিথ্যা কথা বলার জন্য আজকে আপনার এই গোলাম বান্দার এই গোলাম উম্মতের এই শাস্তি। আল্লাহর রাসূলের জন্য বললেন, জবান দিয়ে তোমরা সত্য বলো, সত্য কথা বললে কিয়ামতের ময়দানে জবান আমার আপনার উপকারে চলে আসবে, আর যদি মিথ্যা কথা বলে এই জবান আমার আপনার বিপক্ষে চলে যাবে। আল্লাহ তাআলা বললেন, কিয়ামতের ময়দানে জবানকে মোহর মেরে দেওয়া হবে। দুই নম্বর, আমার আপনার হাতের জবানকে খুলে দেওয়া হবে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, আমার আপনার হাত, এই হাতের জবান খুলে যাবে, হাত আমার আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে। মুসলমান, তোমার হাত আছে, হাত দিয়ে তুমি কি করো? এই হাত দিয়ে তুমি কত মানুষকে অন্যায়ভাবে আঘাত করেছ, আবার এই হাত দিয়ে তুমি গভীর রজনীতে মালিকের দরবারে দোয়া করো। এই হাত দিয়ে তুমি কত মানুষের নামে মিথ্যা মামলা লিখেছ, এই হাত দিয়ে তুমি কত মানুষের অন্যায় ভাবে মাল আত্মসাৎ করেছ, এই হাত দিয়ে তুমি কত মানুষকে হত্যা করেছ, এই হাত দিয়ে তুমি কত রকম অন্যায় কাজ করেছ। আল্লাহ তাআলা বলবেন, চিন্তার কারণ নাই, কিয়ামতের ময়দানে হাতের জবান খুলে দেওয়া হবে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, হাতের জবান খুলে যাবে, হাত আল্লাহ তাআলার দরবারে সাক্ষী প্রদান করবে, ঘোষণা করে দিবে, তোমার এই বান্দা আমি হাত দিয়ে এই কাজগুলো করেছে। যদি ভালো কাজ করি, হাত দিয়ে দান করি, হাত দিয়ে সদকা করি, হাত দিয়ে মানুষের জন্য দোয়া করে দিই, হাত দিয়ে কল্যাণকর কাজ করি, হাত দিয়ে যদি আমি আপনি যত রকম ভালো কাজ আছে সব কাজ করি, হাতকে যদি মন্দ কাজ থেকে বিরত রাখি, হাতকে যদি খারাপ কাজ থেকে বিরত রাখি, যত রকম পাপাচার জিনিস আছে হাতকে সেখান থেকে আমি আপনি যদি গুটিয়ে নিতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমার আপনার পক্ষে হাত সাক্ষী দিবে, আল্লাহ তোমার এই বান্দার হাত তুলতেছিল, সর্বদাই তোমাকে ভয় করত, তুমি আল্লাহর কাছে দোয়া করে বারবার কান্নাকাটি করতো, মালিক আমি হাত তার পক্ষে আজকে সাক্ষী দিয়ে দিলাম। অন্যথায় হাত দিয়ে যদি অন্যায় কাজ করা হয়, কিয়ামতের ময়দানে হাত আমার আপনার বিপক্ষে চলে যাবে। কয়টা হলো? দুইটা।